বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত মেহেরবানিতে আমাদের কোনো কৃতিত্ব নাই। তিনি নিজ পরিকল্পনায় আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা এটা ভাবিও নি, আমরা পরিকল্পনাও করিনি, চিন্তাও করিনি। আপনি এটা হয়তো কখনো স্বপ্নও দেখেননি, বা আমরাও কখনো বিগত 16 বছর সাহস করে এই কথা বলি নাই যে আমরা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করব। আমরা যা চিন্তা করি না, আল্লাহ তাআলা সেটা করেন। আপনি যা ভাবেন না, আপনি যা ভাবতে পারেন না, আল্লাহ তাআলা সেটা করতে পারেন। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ইজ্জতের নাম হচ্ছে ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি। তিনি এতটা ক্ষমতাবান যে প্রত্যেক ব্যক্তির ভাবনার উপরে তিনি অবস্থান করেন। আল্লাহ তাআলা কওমি ফেসিবাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত কার্যকর করেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী আন্দোলনকে আল্লাহ তাআলা আরো মর্যাদাবান করেন। সম্মানিত সদস্য প্রার্থী ভাইয়েরা, প্রত্যেকটা বিজয় এবং ক্রান্তিকাল আল্লাহ তাআলা যা দান করেন, এর পিছনে সাথে সাথে আবার দায়িত্বও তিনি বাড়িয়ে দেন। ইমানদারদের জন্য বিজয় আসলে দায়িত্ব বাড়ে না কমে? বাড়ে। এই কারণেই সূরা নাসর, আপনারা, আমি এর আগেও বহুবার বলেছি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা এখানে তিনটি সাহায্য করেছেন, তিনটি নিয়ামত দিয়েছেন, নাসর দিয়েছেন, ফাত দিয়েছেন, এবং দিনের প্রতি আল্লাহ তাআলা মানুষকে একত্রিত হওয়ার আগ্রহ তৈরি করা, ভালোবাসা তৈরি করা। এটা আমাদের শুধু দাওয়াতি কাজের ফসল না, এটা জামাত ইসলামী শুধু শহীদ নেতৃবৃন্দের রক্তের ফসল না। এই ফসলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত মেহেরবানি যে তিনি ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি মানুষের ভালোবাসা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা সাহায্য করেছেন 24 সালের 5ই আগস্ট। তিনি শুধু সাহায্য করেন নাই, আমরা যে বিজয় চাইনি তার চেয়ে বড় বিজয় তিনি দিয়েছেন, নসর এবং ফাত দিয়েছেন। এর সাথে আমরা এটাও লক্ষ্য করেছি যে আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, লোকেরা লক্ষ্য করবে যে এখন দিনে দিনে দলে দলে, আগে তো ব্যক্তি ব্যক্তি আসতো, আমরা ব্যক্তি ব্যক্তি যেতাম। এই বছর গণসংযোগ কি ব্যক্তি ব্যক্তি না দলে দলে? দলে দলে। কার ওয়াদা? কৃতিত্ব আপনার না আল্লাহর? আল্লাহর কথা। আপনি গত বছর ফর্ম দেওয়ার লোক পান নাই, আর এবার ফর্ম দিয়ে করে দিতে পারছেন। আমরা ছাত্র শিবির একসময় বলতাম, আল্লাহ চাইলে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হবে যখন কম্পিউটারের দোকানগুলোতে 10 টাকা করে লেখা থাকবে এখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের ফর্ম বিক্রি হয়। আল্লাহ চাইলে সেটাও পারে না? পারে না। নিবন্ধনের মতো, জন্ম সনদের মতো কম্পিউটার দোকানগুলোতে এরকম লেখা থাকবে একসময়, যেখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের সদস্য ফর্ম পাওয়া যায়। এটা হয়তো আমাদের কাছে এখন অবাক লাগছে, কিন্তু একসময় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি যখন কোরআনের কথা বলতে গিয়ে খুব মজবুতভাবে বলতেন যে একটা সময় আসবে জামাত ইসলামী প্রতি ঘরে ঘরে জামাত ইসলামী পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। এমনভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠন নাম দিচ্ছে, কারণ তাদের মধ্যে ঢুকে গেছে। এখন বলে আমরা গুপ্ত সংগঠন। আসলে তাদের মধ্যে ঢুকে গেছে, তারা নিজেরাও জানে এবং সে নিজেও এটা লালন করে। আমি বহু মানব রচিত মতবাদের নেতৃত্বের সাথে কথা বলেছি, আসলে আপনাদের কথা সত্য, কিন্তু নানান কারণে পারতেছে না, চালাই যায়। আছে না নেই? আছে। তার মানে গুপ্তভাবে সেও এটা লালন করে, শুধু তার পরিবারে, সে নিজেও এটা বুঝে, কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো সীমাবদ্ধতার কারণে সে হয়তো সেটা বাস্তবায়ন করতে পারে না। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন একসময় প্রকাশিত করে ময়দানে ভূমিকা পালন করার তৌফিক দান করেন। এই যে সাহায্য, বিজয় এবং দলে দলে মানুষ যখন আল্লাহ তাআলার এই দিনের প্রতি আকৃষ্ট হয়, তখন তার মুমিন বান্দাদের দায়িত্ব আরো কয়েক গুণ বেড়ে যায়।